হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা দেখেছিলাম ডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আজ আমরা যে বিষয়টি লক্ষ্য করবো সেটা হলো ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এখানে দশমিকের আগে সংখ্যা আছে 311। আমরা জানি অক্টালের বেজ 8। অক্টালের বেজ হলো 8। এই 8 দ্বারা 311কে আমরা পুনরায় ভাগ করব। 311 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে 8 3 8 24, এখানে 7 আর 71। 71 এর মাঝে 8 যায়, 8 8 64, 64 8 বার যায়, 8 8 64। এখানে সংখ্যা থাকবে 7। তো এই 311 এর মধ্যে 8 সংখ্যাটি যায় 38 বার, 38 বার, আর ভাগশেষ থাকে 7। এইটা আমরা ডান পাশে দেখব 7। এবার আবার আমরা পুনরায় 8 দিয়ে 38কে ভাগ করব। 38 এর মধ্যে 8 যায় 4 বার, 4 8 32, 4 8 32, কিন্তু এখানে সংখ্যা আছে আমাদের 38, তাই হাতে থাকবে 6। এবার 8 দিয়ে 4কে ডিভাইডেড করলে, ভাগ করলে 0 বার যায়, 8 4 এর মধ্যে 0 বার যায়। তো এই 4 সংখ্যাটি আমরা এখানে দেখব। তো এখানে 311 এর অক্টাল সংখ্যা হবে 467। এই ক্ষেত্রে আমরা নিচের দিক থেকে সংখ্যাগুলো কাউন্ট করব। অতএব 311 এর অক্টাল নাম্বার হবে 467। এবার দশমিকের পরে সংখ্যা আছে 0.125। এই সংখ্যাকে আমরা অক্টালের বেজ 8 দ্বারা গুণ করব। 125 সংখ্যাটিকে 8 বার গুণ করলে 1.00 হয়। যেহেতু এখানে আমাদের একটা কাজ খেয়াল রাখতে হবে যে এখানে একের উপরে আসলে আর গুণ করতে হবে। যদি এখানে 1 সংখ্যাটি না আসে তাহলে আমরা আমাদের এই বেজ দিয়ে পুনরায় গুণ করতে হবে। অতএব 0.125 এর অক্টাল নাম্বার হবে 1। অক্টাল নাম্বার হবে 0.1। অতএব 311.125 এর অক্টাল নাম্বার হবে 467.1। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় সেটা দেখব।